ঈদের ছুটির শেষ কর্মদিবসে ভোর থেকেই বাস ও রেল স্টেশনে ঘরমুখী মানুষ। দুপুরের পর ভিড় আরও বাড়বে। ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। টানা বর্ষণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে দেখা দিয়েছে খানাখন্দ, যান চলাচলে ধীর গতি। ঈদকে সামনে রেখে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা। ঈদের আমেজ নেই রাঙামাটির 7 শতাধিক পরিবারে। বসতভিটা ও স্বজন হারিয়ে ভর করেছে হতাশা। আশ্রয় কেন্দ্রে ঈদ কাটবে অনিশ্চয়তায়। পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগী আর জিকির আজকারের মহিমান্বিত এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং প্রাথমিকের গণ্ডি না পেরোতেই ঝরে যায় 20% শিক্ষার্থী। পরীক্ষা নির্ভর নয়, যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতি প্রবর্তনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। ঈদের ছুটির শেষ কর্মদিবসে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকে রেল স্টেশনে জড়ো হন ঘরমুখী অসংখ্য মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষগুলোর খুশি ছিল চোখে মুখে। শেষ কর্মদিবস হওয়ায় গতকালের চেয়ে স্টেশনগুলোতে ভিড় ছিল কিছুটা বেশি। যারা 13 জুন অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই যাচ্ছেন আজ। এদিকে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, র্যাব পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। সকালে কমলাপুর স্টেশন থেকে প্রায় সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। অন্যান্য বর্ষ হয়েছে এবার আপনার টিকিটের নিয়মকানুন এবং ভিতরের যে পরিবেশ খুবই ভালো। নতুন ট্রেন পাইছি দেওয়ানগঞ্জের, এই ট্রেনও আমাদের জন্য খুবই আরামদায়ক। স্কুল বন্ধ দিচ্ছে, আমাদের অনেক আগে থেকে পরিকল্পনা ছিল যে আমরা এবার গ্রামে ঈদ করব। ঈদ তো অবশ্যই ভালো কথা, ভালোভাবে যাওয়ার জন্য আমার বাড়িতে চেষ্টা করছি। অনেক কষ্ট হয়েছে, টিকিটটা নেওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে। দর্শক, ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, অপলা, সকাল থেকে কিন্তু এখন থেকে প্রায় 20টিরও বেশি ট্রেন ছেড়ে গেছে এবং আমরা সকালবেলায় দেখছি যে প্রতিটি ট্রেনে কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী সাথে নিয়ে প্রতিটি ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ছে এবং এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ শুনিনি যে খুব একটা বিলম্ব হচ্ছে। তবে 2 থেকে 3টি ট্রেন যেটি 15-20 মিনিট এবং সর্বোচ্চ আধা ঘন্টা বিলম্বে ছেড়েছে। তবে এটা নিয়েও যাত্রীদের মধ্যে খুব একটা হতাশা কিংবা অভিযোগের কোনো কথা, আমরা অভিযোগের সুর তাদের কাছ থেকে আমরা শুনিনি। এবং আপনাকে বলে রাখি, এখন যে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটি ঠিক 10টার সময় ছেড়ে যাওয়ার কথা থাকলেও আমরা 10টা 3-4 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ট্রেনটি ছেড়ে যায়নি। এটি একতা এক্সপ্রেস, যেটি দিনাজপুর বগুড়া সেই অঞ্চলের দিকে মূলত ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 10টায়। এবং প্ল্যাটফর্মের রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গতকালকে বেশ কয়েকটি ট্রেনেই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত লেট ছিল। তো গতকালকে আমাদেরকে তারা আশ্বস্ত করেছিলেন যে আজকে ট্রেনের শিডিউল তেমন একটা বিড়ম্বনার ঘটনা ঘটবে না। তবে সেটি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। আজকে সকাল থেকে 20টির অধিক ট্রেন যে ছেড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ট্রেনই কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন যে ট্রেন আছে সেই ট্রেনটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আমরা হুইসেল শুনতে পাচ্ছি, যতদূর ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ট্রেনটিও ছেড়ে যাবে। এবং আপনাকে বলে রাখি যে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে সব ধরনের নজরদারির মধ্যে রেখেছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য অতিরিক্ত এখানে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেন এই মাত্র ছেড়ে দিল, যেটি মূলত একতা এক্সপ্রেস দিনাজপুর ও বগুড়ার উদ্দেশ্যে এটি অলরেডি রওনা হয়ে গেল। এবং আমরা একইভাবে সকাল থেকে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটি বিষয় বলে রাখি যে আমরা ট্রেনের প্রতিটি ট্রেনে কিন্তু 4-5টি বগি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি অন্য সময়ের থেকে। আমরা বিগত সময়গুলোতে দেখে থাকি যে 9টি বগি দিয়ে একটি ট্রেন সাধারণত রওনা করে থাকে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 10টি, কোনোটাতে 13টি, কোনো 14টি, এমনকি 15টি পর্যন্ত বগি দেওয়া হয়েছে। এবং বলা যায় যে খুব একটা
একটি উপচে পড়া যে একটা ভিড় আমরা ট্রেনে দেখি, সকাল থেকে কিন্তু আমরা সেই পরিস্থিতি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং আজকে আগামীকাল থেকে সরকারি ছুটি হওয়ার কারণে আমরা আশা করছি যে আজকে দুপুর নাগাদ প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় থাকবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক। মুজাহিদ, সকাল থেকে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেনে কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লেট করে ছেড়েছে। আপনি আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি ঠিক 9টায় 10টায় যাওয়ার কথা ছিল, কিন্তু সঠিক টাইমে যেতে পারেনি। এখন 10 মিনিট লেট হয়ে গেছে, আর হয়তো 10-20 মিনিট লাগবে। তো সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই পর্যন্ত প্রায় 5টি ট্রেন ছেড়ে গেছে। সকাল 7টায় ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস, এবং 7:20-এ ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিজয় এক্সপ্রেস, এবং চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরিকা, এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 8:15-টার দিকে চট্টলা এক্সপ্রেস, এবং সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা ছেড়ে গেছে 9টায়। তো এই পর্যন্ত প্রায় 5টি ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে। আপনি এখন দেখতে পাচ্ছেন, হয়তো কালকে একটু ভিড় কম ছিল, আজকে মোটামুটি আমরা সেরকম ভিড় দেখতে পাচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে যারা যাত্রীরা তারা আসছেন এবং ট্রেনে ওঠার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আজকে স্টেশন মাস্টার সাথে কথা বলে তিনি যেটি বললেন যে আজকে পুরো দিনে চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রায় 15,000 যাত্রী দেশের বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে যাবেন, এবং যদিও টিকিট ছিল 9,000 থেকে 10,000, অন্যরা যে স্ট্যান্ড টিকিট এবং ছাদে করে প্রায় 15,000 মতো যাত্রী যাবেন। এবং এই চট্টগ্রামের যে রেল স্টেশন রয়েছে, এই রেল স্টেশনের যে যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য কিন্তু স্টেশন পক্ষ থেকে অর্থাৎ কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং প্রতিটি পয়েন্টে আমরা দেখেছি যাত্রীরা নির্বিঘ্নে এসে ট্রেন উঠতে পারে সেই বিষয়ে তারা নজরে রেখেছেন। এবং আজকে পুরো দিনে প্রায় 15টি ট্রেন যাবে, এবং এরপরেও কিন্তু আজকে যে সর্বশেষ যেই ট্রেনটি যাবে সেটি হচ্ছে তুলে নিশ্চিত সে রাত 11টায় যাবে। তো এখানে যারা আসলে ঘরমুখী হয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা উৎসব মুখর পরিবেশে গিয়ে সে ঈদের আনন্দটিকে উপভোগ করবেন প্রিয়জনের সাথে, এবং সবার মধ্যে আমরা আনন্দ উচ্ছ্বাস দেখতে পেয়েছি, সবার মধ্যে আমরা খুশি দেখতে পেয়েছি, এবং তার ছোট্ট শিশুদিকে নিয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে সকাল থেকে আমরা দেখেছি স্টেশনে ভিড় করেছেন, এবং তারা গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছেন শুধু ঈদের এই আনন্দটুকু সবার সাথে ভাগাভাগি করার জন্য। তারা বলছেন যে আসলে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এরকম উৎসবগুলোর মাধ্যমে কিন্তু মানুষের কাছে যেতে পারে, এবং খুব কাছে গিয়ে তাদের মধ্যে যোগাযোগ করতে পারে, এবং ঈদের আনন্দটুকু আরো সুন্দর করে ভাগাভাগি করতে পারে। সেই বিষয়টি তারা বলছেন যে আসলে এরকম ঈদ উৎসব এবং ঈদ উৎসব, দুর্গাপূজা এবং কৃষ্ণ বড়দিন এই উৎসবগুলোকে তারা অনেক গুরুত্ব সহকারে দেখছেন, এবং এগুলো পালন করতে আমরা দেখেছি তারা উৎসব মুখর পরিবেশে সেইগুলো তারা পালন করে যাচ্ছেন। তো এই ছিল চট্টগ্রামের স্টেশন থেকে আমার কাছে ঘরমুখী মানুষের সর্বশেষ সংবাদ। অপলা। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ, এবং চট্টগ্রাম রেল স্টেশনে থেকে আমাদের রিপোর্টার শফিকুল আলম। এদিকে সকাল থেকে বাস টার্মিনালেও ঘরমুখী মানুষ ভিড় করছেন। রাজধানীর মহাখালী, সায়দাবাদ, কল্যাণপুর, গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোর থেকে এসে হাজির হন। রাজধানীর যানজট এড়াতে পরিবার পরিজন নিয়ে আগে ভাগেই টার্মিনালে এসে অপেক্ষা করতে থাকেন অনেকে। এদিকে বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে রাস্তাঘাট ভালো থাকা ও গাড়ি পর্যাপ্ত থাকা সত্ত্বেও এখনো যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর থেকে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা। পরিবারের সবাই একসঙ্গে ঈদ করার আনন্দের কাছে ভিড় ঠেলে বাড়ি যাওয়ার কষ্ট যেন ফিকে হয়ে আসে বাড়ি ফেরা মানুষগুলোর কাছে। সবাই তো চায় তার বাবা মার সাথে থাকতে, আমরা হয়তো কাজের প্রয়োজনে বাবা মার সাথে থাকতে পারি না। তো এই যে ঈদের সময়টা বাবা মার সাথে থাকবো, এটাই তো কষ্ট হলে এটাই আনন্দ। একসাথে সবাই ঘুরতে যায় কোথাও, এটাই একটা মজা যে গ্রামে গেলে অনেক মজা পাওয়া যায়। রাস্তাঘাট ভালো আছে, গাড়ি আমাদের পর্যাপ্ত, কিন্তু আমরা সেই তুলনায় ঈদের যাত্রী পাচ্ছি না।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, কি অবস্থা? অপলা, আসলে এই যে এই ধরনের ঈদ বা বিভিন্ন বড় ধরনের যে উৎসবগুলো, সেই উৎসবগুলোতে আমরা যেমনটি দেখে থাকি যে বাড়ি ফিরতে যে মানুষের যে একটি চাপ তৈরি হয় বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশনগুলোতে, সেই চাপগুলো মূলত তিনটি কারণে, এবং সেই চাপগুলোকে চাপমুক্ত করার জন্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এই জন্য তিনটি বিষয়কে খুব গুরুত্বের সাথে দেখা হয়। একটি হচ্ছে যে যে বাসগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সেই বাসগুলোর আসলে শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে এই বাসগুলো যখন মহাসড়ক হয়ে বাড়ির পথে রওনা দিবে সেই মহাসড়কে কোনো ধরনের যানজট আছে কিনা সেই বিষয়টি আসলে লক্ষ্য করা হয়। তো আমরা যেমনটি জানেন যে আজকে সবশেষ কার্যদিবস, অর্থাৎ এরপরে আজকে কার্যদিবস শেষ হলেই আগামীকালকে শুক্রবার সরকারি ছুটি আছে, শনিবারও সরকারি ছুটি আছে, এবং এই দিনগুলোতে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যা আরো বাড়বে। তো আজকে যেহেতু দেখেছি যে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে এসে এখানে ঘরমুখো মানুষের খুব একটা চাপ ছিল না, কিন্তু এখন যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের চাপ বাড়ছে, এবং বাস কাউন্টার যারা আছেন, যারা দায়িত্বে বাসগুলো যাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছিলেন যাত্রীরা, তারা যেটি বলছেন যে যেহেতু দুপুরের পরে এই ভিড়টা আরো বাড়তে পারবে, যদিও আমরা সকালের চেয়ে এখন যাত্রীর চাপ কিছুটা বেশি দেখতে পাচ্ছি, কারণ তারা এখন আসলে বাস টার্মিনাল মুখী হচ্ছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এখন পর্যন্ত আসলে বাসের কোনো শিডিউল বিপর্যয়ের আমরা কোনো খবর পাইনি, যাত্রীরাও আমাদেরকে অভিযোগ করেননি, এবং বাস কাউন্টার ম্যানরাও আমাদেরকে কোনো তথ্য আসলে বলেন নেই বা জানান নাই যে তাদের বাস কতটুকু সময় বিলম্বিত হচ্ছে। তবে বিভিন্ন বিচ্ছিন্ন কিছু যাত্রী এসে আমাদেরকে অভিযোগ করছেন যে তাদের বাসগুলো আধা ঘন্টা বা 40 মিনিট একটু বিলম্বে ছাড়া হচ্ছে, যদিও বাস কাউন্টার ম্যানরা বলছেন যে এই টার্মিনালে আসার মুখে যানজট থাকায় তারা একটু বাস ছাড়তে একটু বিলম্ব হচ্ছে। তো এটি একটি দিক। তারা বলছেন যে বাস কাউন্টার যারা আছেন, যারা বাস চালাচ্ছে, তারা বলছেন যে এখন যেহেতু আজকে সর্বশেষ কার্যদিবস, দুপুরের পরে এই চাপটা আরো বাড়বে, এবং তারা প্রস্তুত রয়েছেন, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, তারাও প্রস্তুত রয়েছেন, এবং যাতে কোনো ধরনের যানজটের মুখোমুখি না হতে হয় সেটি তারা চেষ্টা করছেন। মোটামুটি নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন এখন পর্যন্ত গাবতলী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। অপলা। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। এদিকে ঈদ যাত্রার কারণে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। অপলা, এই যে চন্দ্রার মোড়ে কিন্তু এখন গাড়ির চাপ ক্রমশই বাড়ছে। আমরা সকাল থেকে এখানে রয়েছি, সকালে গাড়ির চাপ কিন্তু কিছুটা কম ছিল, এবং স্বাচ্ছন্দ্যেই কিন্তু গাড়িগুলো পার হচ্ছিল এই চন্দ্রা মোড়। যেহেতু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ঢাকা থেকে বের হওয়ার যে মুখগুলো সেইগুলোকে আসলে সবসময় সচল রাখতে চায়, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি কিন্তু যে এই মূল যে পথটি, অর্থাৎ গাজীপুর, জয়দেবপুর এবং এদিকে সাভার থেকে যে গাড়িগুলো এসে এইদিকে বের হয়ে যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু প্রথমেই এসে আমরা বরাবরই দেখি চন্দ্রার মোড়ে কিন্তু তাদের এই ধাক্কা খেতে হয়, একটা অনেকক্ষণ সময় তাদের এখানে বসে অপেক্ষা করতে হয় যানজটের কারণে। এবার কিন্তু আসলে আমরা দেখেছি বেশ কিছু তৎপরতা, যদিও রাস্তায় 4 লেনের কাজ চলছে, এখন যদিও কাজ বন্ধ রাখা হয়েছে, তারপর পাশাপাশি কিন্তু যে কারণে রাস্তা ফ্লাইওভারের কারণে রাস্তা বেশ কিছু জায়গায় সরু হয়ে এসেছে। তো সবকিছু মিলিয়ে তারপরও পুরো চন্দ্রার মোড়টা কিন্তু আমরা দেখেছি ঈদকে সামনে রেখে অনেকটা প্রসারিত করা হয়েছে, যে কারণে মোড়ের আগে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু মোড়টা সাবলীলভাবে পার হওয়া যাচ্ছে। এবং এইদিকে চন্দ্রা মোড় পার হওয়ার পরে কিন্তু অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে, এবং থেকে থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একদম এই চন্দ্রা মোড় পাড়িয়ে বের হয়ে যে কোনো গাড়ি একদম সোজা এক টানে চলে যাবে এমন অবস্থা কিন্তু নেই। এখানে এসে কিন্তু প্রত্যেকটি গাড়িকেই কিন্তু আসলে কিছুক্ষণ থেমে তারপরে যেতে হচ্ছে। এর মূলত আসলে গাড়ির যে চাপ,
রাস্তায় এটা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে ক্রমেই বাড়ছে ক্রমবর্ধমান চাপের কারণে, এবং ধারণা করা হচ্ছে বেলা শেষে, অর্থাৎ যেহেতু আজকে একটি এখনো কেউ কেউ অফিস শেষ করে রওনা দিবে পরবর্তীতে, যে কারণে বেলা শেষে শেষ বেলা এসে বা রাতে এসে এখানে আসলে আরো বড় ধরনের জটলা হতে পারে, কিংবা বড় ধরনের গাড়ির চাপ হলে আরো অনেকক্ষণ সময় যাত্রীদের অপেক্ষা করতে হয়। পাশাপাশি আরো যে কিছু এই যে 4 লেন যে বেশ কিছু জায়গায় 4 লেনের কাজ কমপ্লিট হয়েছে, এরও কিছু বিড়ম্বনা রয়েছে। যেসব জায়গায় 4 লেনের কাজ শেষ হয়েছে সেসব জায়গায় কিন্তু আসলে গাড়ি একই সাথে আসলে যাচ্ছে অনেকগুলো গাড়ি, এবং একে অপরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছে, যে কারণে আসলে ওই সব এলাকায় আরো যানজটের সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখছি যে প্রত্যেকটি বাসই কিন্তু এখন পরিপূর্ণ বাস, বিশেষ করে বাসের ছাদেও কিন্তু লোক বোঝাই করে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে এই চাপ কিন্তু আরো বাড়বে, তখন আসলে এই চন্দ্রা মোড়ের অবস্থা কি হয় সেটি আসলে দেখার বিষয়, এবং সেই চাপকে কিভাবে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্টরা কিভাবে সামাল দেয় সেটি এবারের ঈদে আসলে দেখার বিষয়। তো এই ছিল এখনকার মতো অপলা, আমার কাছ থেকে সব শেষ। দর্শক, ঈদযাত্রার কারণে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে। তার সর্বশেষ খবর জানাচ্ছিলেন গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের রিপোর্টার রাশেদ লিমন। এদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত মহাসড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ধীর গতিতে চলছে যানবাহন। ঈদকে সামনে রেখে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। হাইওয়ে পুলিশ বলছে যানজট নিরসনে নেওয়া হয়েছে ব্যবস্থা। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার যানবাহন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলাচল করে। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে এই মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দকের। পাশাপাশি দুটি সরু ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। তাদের আশঙ্কা, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণে ভয়াবহ যানজট হতে পারে। খানাখন্দ হওয়ার ফলে এই রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তাঘাট ভাঙচুর আছে, এভাবে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া চলা তো সম্ভব নয়। ভাঙার জন্যই হচ্ছে গতি রোধ হয়। বৃষ্টি হয় তাতে দেখা যায় বেশিরভাগ জাম লেগে থাকে, মানে দেখা যায় উইটা খোয়া গর্ত হয়ে গেছে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যানজট নিরসনে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া প্রতি মোড়ে মোড়ে আমাদের ফিক্সড পুলিশ মোতায়েন থাকবে, আমাদের মোটরসাইকেল পার্টি থাকবে, এবং রাত্রিবেলা যাতে মলম পার্টি বা ছিনতাই বা অন্যান্য আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এজন্য আমাদের মোবাইল পার্টি থাকবে। আর ঈদে ঘরমুখ মানুষের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে মহাসড়কে মেরামতের কাজ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ঈদের আগে আমরা মেরামত করে দেব, যাতে মানে ঘরমুখ যাত্রী নির্বিঘ্নে তারা ঘরে ফেরত যেতে পারে। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে 22 জেলার প্রায় 4000 যানবাহন চলাচল করে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 22টি জেলার প্রায় 4000 গাড়ি যাতায়াত করে। ঈদের আগে যার সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু সরু সেতু আর খানাখন্দের কারণে অনেকটা ভোগান্তি পোহাতে হয় এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে 19টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোর থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নামতে গিয়ে পানিতে পড়ে রাজু নামে এক যাত্রী আহত হয়েছেন। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি ঘাটটি চালু রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে যানজট তীব্র হতে শুরু করেছে। এতে ঘর থেকে বের হয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। রাজধানী গুলশান এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্বীপ,
দর্শক, ঠিক আপনারা যেমনটি শুনছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীতে যানজটের বৃদ্ধি পেয়েছে এবং আজকে শেষ কর্মদিবস হওয়ার কারণে কিন্তু যানজটের প্রভাবটা একটু বেশিই রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি গুলশান এলাকাতে, সেখানে কিন্তু গাড়ির যথেষ্ট চাপ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একসাথে আসলে অফিসগামী লোকজনের একটি চাপ রয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে অনেকেই আসলে আজকে ঢাকা শহর ছেড়ে যাচ্ছেন, সেই চাপটিও কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে কথা বলেছিলাম ট্রাফিকের যারা ব্যবস্থাপনা আছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে শেষ কর্মদিবস এবং অনেকেই আসলে ঢাকার বাইরে চলে যাচ্ছেন, এই কারণে একটু যানটা বেশি। তবে তারা চেষ্টা করছেন আসলে যে কোনোভাবে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটা কিভাবে কমানো যায়। তবে একটি সুখের খবর আপনাদেরকে দিতে চাই যে যানজটটি রয়েছে এই সিগন্যাল কিন্তু কিছুক্ষণ পরপরই ছাড়া হচ্ছে, অর্থাৎ এই যানজটটি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যতটুকু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে তারা আসলে যতটুকু সুযোগ পাচ্ছেন, যেভাবে সুযোগ পাচ্ছেন অল্প কিছুক্ষণ পরপরই আসলে সিগন্যালটি সচল রাখার চেষ্টা করছেন, যার কারণে আসলে যানজটের তীব্রতা রয়েছে কিছুটা হলেও কম রয়েছে। তবে তারা আমাদেরকে যেটি বলেছেন যে অফিস টাইম হওয়ার কারণে এই মুহূর্তে জাম কিছুটা বেশি রয়েছে, তবে আসলে বেলা গড়ার সাথে সাথে যানজটের প্রভাবটা কিছুটা কমতে পারে। এই মুহূর্তে শুধু আসলে গুলশান এরিয়াতে না, আমি এছাড়া কিন্তু এর আগে মহাখালী ঘুরে এসেছি, বনানী ঘুরে এসেছি, সেখানেও কিন্তু বেশ কিছুটা যানজটের প্রভাব রয়েছে। এছাড়াও কিন্তু রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, ফার্মগেট এই এলাকাগুলোতেও কিন্তু যানজটের প্রভাব রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয়টি হলো যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু গাড়ি কিছুটা হলেও চলাচল করছে। তো এই মুহূর্তে আসলে গুলশান এরিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে। তো ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে আসলে গুলশানের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি আসলে তিনটি রাস্তার মোড় হওয়ার কারণে যানজট কিছুটা বেশি রয়েছে। আপনারা দেখতে পেরেছেন যে গুলশানের এক পাশে আসলে এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এক পাশে রয়েছে মহাখালী এবং আরেক পাশে গুলশানের যে লিং রোডটি রয়েছে লিং রোডটি রয়েছে। এই মুহূর্তে আসলে গুলশান, বনানী, মহাখালী এবং অন্যান্য যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যানজটের প্রচন্ড প্রভাব রয়েছে। হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে যানজটের প্রভাব কিছুটা কমতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর গুলশান এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হতে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। কলেজ কর্তৃপক্ষ জড়িত বলে অভিযোগের সত্যতা স্বীকার করলেন খোদ শিক্ষামন্ত্রী। ঈদের আমেজ নেই পার্বত্য জেলা রাঙামাটির 7 শতাধিক পরিবারে। ভয়াবহ পাহাড় ধসে বসতভিটা ও স্বজনহারা মানুষের সামনে শুধু দুশ্চিন্তা আর হতাশা। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও তা সম্ভব না হওয়ায় কাটছে না অনিশ্চয়তা। আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য ঈদের নতুন কাপড় বিতরণের পাশাপাশি বিশেষ খাবার সরবরাহের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে পাহাড়ের দুর্গত মানুষের কথা জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন নূর জামাল আতিক। সবারই একটা আশা আছে, মা বাবার আশা আছে যে আমাদের সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে ইচ্ছা কাটাই। এখন তো আমাদের সেই শখটা পূরণ হচ্ছে না। আমাদের মনের মধ্যে এখন একটাই কষ্ট যে আমরা সবাই ইচ্ছা করতে পারবে কিন্তু আমরা ইচ্ছা করতে পারবো না। রাঙ্গামাটি সদর উপজেলার রূপনগরের বাসিন্দা আনোয়ারা বেগম। আশা ছিল 6 মাস আগে কোলজুড়ে আসা সন্তানের খুশিতে এবার পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করবেন, কিন্তু গত 10 দিন ধরে শিশু সন্তানকে নিয়ে দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। ঈদ উদযাপন দূরে থাক, প্রথম সন্তানের জন্য এখনো কেনা হয়নি কিছুই। ভয়াবহ পাহাড় ধসে সব হারিয়ে এখন দিন কাটছে চরম অনিশ্চয়তায়। শুধু আনোয়ারা বেগম নয়, রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারী প্রতিটি মানুষের গল্প একই। রোজার শুরুতে ঈদ নিয়ে যাদের ছিল নানা পরিকল্পনা, এখন তাদের ভাবনাই বসত ভিটায় ফেরা। সময় ঘনিয়ে এলো, নিঃস্ব এসব মানুষের কাছে ঈদের আনন্দ মানে শুধুই দুশ্চিন্তা। প্রতি বছর তো ভালো করে কাটাই, বাচ্চাদের জন্য কেনাকাটা করি, এবার তো এখনো করতে পারিনি, সব তো মাটির নিচে চলে গেছে। এখন তো নিজের পারান লই বাঁচি আছি, যে এখন পারানটুকু বাঁচবে কিনা এটাও তো আমাদের নিশ্চয়তার মধ্যে নেই। আমাদের ওখানে তো থাকার মতো পরিস্থিতি নাই, আশ্রয় কেন্দ্রে আসছি, এখন তো সামনে দেখতেছি একেবারে ঘোর অন্ধকার। প্রতিটি শিশুর কাছে ঈদ মানে অন্যরকম আনন্দ। প্রতি বছর এই সময় নতুন জামা কাপড় কেনা নিয়ে ব্যস্ত থাকলো এবার ভিন্ন চিত্র। রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্রে থাকা শিশুদের মুখগুলো এখন মলিন। ঘর বাড়ি নাই, এখনো ঈদের কাপড় চোপড় কিনে নাই, ঈদের ঈদ আর করতে পারবো না। টাকা পয়সা নাই, এখন আমাদের কেমনি কাটা এই তেমনি কাটবে,
কাপড় চোপড় এখন কিনতে পারতাছি না। তবে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলির ঈদ উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা ভালো ওই দিন রান্না হবে, একসাথে খাবো, তাদের প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে গিয়ে ঘুরবো, আমরা দেখব। ঈদের জন্য নতুন জামার ব্যবস্থা করা হবে, যে নিম্নে যারা মহিলাদের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য ছোট কাপড়, ভালো কাপড়, আর আপনার পুরুষের জন্য নিম্নে লঙ্গি, পাঞ্জাবি। প্রবল বর্ষণের ফলে গত 13ই জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ 5 জেলায় নিহত হয়েছে 170 জন। এর মধ্যে শুধু রাঙ্গামাটিতে প্রাণ হারায় 120 জন, আর বসতবাড়ি হারিয়েছে 5000-এর বেশি মানুষ। এদের মধ্যে প্রায় 3000 মানুষ 19টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেল, বাকিরা রয়েছেন আত্মীয় স্বজনদের বাসাবাড়িতে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু রাঙ্গামাটি পার্বত্যবাসীর ঈদের আনন্দে ভিড় করেছে চরম অনিশ্চয়তা। পাহাড় ধসে বসতভিটা হারিয়ে এখন তাদের স্থায়ী ঠিকানা এই আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রে কতদিন থাকতে হবে তা তারা নিশ্চিত করে জানে না, তবে এটা নিশ্চিত জানে ঈদের আনন্দ নিরানন্দ অবস্থায় তাদের কাটাতে হবে এই আশ্রয়কেন্দ্রেই। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে এই কাজের সাথে জড়িত কলেজ কর্তৃপক্ষ। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভর্তি হতে আসা শিক্ষার্থী আর অভিভাবকদের। এমন অবস্থায় শিক্ষা বোর্ড আর মন্ত্রণালয়ের হস্তক্ষেপের আশায় রয়েছেন তারা, যদিও শিক্ষামন্ত্রী আছেন তথ্য আর অভিযোগের অপেক্ষায়। কামাল হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে চলছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠানে 3 বিভাগে ভর্তি হতে প্রয়োজন 2200 টাকা, অথচ এখানে চিত্র অন্য। ভর্তির টাকা ব্যাংকে জমা দেওয়ার রসিদ সংগ্রহ করতে দিতে হচ্ছে অতিরিক্ত 1000 টাকা থেকে 1500 টাকা। কলেজের রসায়ন বিভাগের সামনে এই রসিদ বিক্রি করছেন নাসির নামে এই বিভাগের অফিস সহকারী। গতকালকে 1000 টাকা ছিল না, আজকে 1500 টাকা কেন? এবার ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত হতে গেলে তাদেরকে আর পাওয়া গেল না, যদিও একটু আগে তাদের এখানে থাকার প্রমাণ রয়েছে। প্রথম দিন 1000 টাকা, পরে ব্যাংকে নিচে 2200 টাকা, আর যে ফর্ম জমা দিতে নিচে 250 টাকা। 2000 টাকা দিছে, আমার 500 টাকা মানে ফেরত দিছে। কালকে 1000 টাকা নিছে, আজকে আবার 1500 টাকা নিতেছে। এইদিন থেকে ফর্ম না নিলে ভর্তি দিতে পারবে না। প্রত্যেক স্টুডেন্টকে কি বলা হচ্ছে যে তোমরা বাইরে গিয়ে কাউকে বলবে না। যারা জমা নিচ্ছে এদেরকে বলতেছে যে আপনারা খুব স্লো নেন, যাতে ভিড়টা বাড়ে, আজকে যেন জমা না হয়, কালকে তারা আরো বাড়াবে এগুলো টাকাটা। এবার দেখা যাক এখানে ভর্তি হতে আর কোথায় অতিরিক্ত টাকা দিতে হয়। কাগজটা আবার জমা দিতে হবে না, এই জমা দেওয়ার সময় আবার 250 টাকা লাগবে। বাইরে যখন গত 2 দিন ধরে চলছে ভর্তিতে এমন রমরমা বাণিজ্য, তখন ভেতরে বসে তার কিছুই জানেন না প্রতিষ্ঠানটির অভিভাবক আর পর্যবেক্ষণের দায়িত্বে বা ভর্তি কমিটিতে যারা আছেন। এমন অভিযোগ শুনে তারা যেন হতবাক। আমি দেখছি উনি আমাদের একজন কর্মচারী। কি নাম কি ওনার? ওনার নাম নাসির। সে অফিস সহকারী। ভর্তি কমিটিতে এই জায়গায় বসে, আমি তো এখানে যেতে বলছি আপনাকে, এই যে ভর্তি কমিটি কনভেনার বসা এই রুমে। বাইরে যারা আছে সবাই বলতেছে, সবাই বলো, সবাই কাকে টাকা দিচ্ছে আমি কেমন জানি? আই এম নট আস্কিং ফর দ্যাট মানি। অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে ভর্তি বাবদ, এই বিষয়ে জানেন না? না, এই বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। এবার তাদের নিয়ে সময় সংবাদের ক্যামেরা পর্যবেক্ষণে দেখুন কিভাবে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে 1350 থেকে 1850 টাকা। 2200 টাকা 1500 টাকা নেওয়া হয়েছে। 1000 টাকা আমার কাছে 1500 নিচ্ছে আমার কাছ থেকে। আমার কাছে আমি 1000 টাকা দিছি, আমাদের 1000 টাকা নেয়নি। এই কলেজের দেয়া তথ্য মতে 3 বিভাগে আসন রয়েছে 1650টি। হিসাব বলছে সেখানে দুর্নীতির পরিমাণ প্রায় 22 থেকে 30 লাখ টাকা। ফর্ম কিন্তু 1500 টাকা দেয়া, 2200 টাকা দিতে হবে ওই ব্যাংকে, আবার ওখানে দিতে হবে 300 টাকা জমা, ফর্ম জমা দেওয়ার জন্য। আমরা কেমনি পোলাপান পাবো? এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠানেই পাওয়া গেছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। আর এমন অভিযোগের কথা স্বীকার করলেন খোদ শিক্ষামন্ত্রী। আমি অস্বীকার করি না, এরকম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটতে পারে এবং ঘটেও। আমিও 2-4 জায়গার খবর নিয়ে আসছি। আমাকে তথ্য হবে লিখিত দিবেন, কিংবা যারা টিচার আছে বা যারা অভিযুক্ত অভিযোগ করছে তারা যেন জানায় কোথায় কে অন্যায়ের শিকার হয়েছে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঈদকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক। রংতুলির আঁচড়ে নতুন করে সাজছে প্রতিটি রাইড। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী চিন্তাবিদরা জাহান্নাম থেকে মুক্তির রজনী ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পরামর্শ দিয়েছেন, যেন কোনোভাবেই ফজিলতপূর্ণ এ রাতের নেয়ামত থেকে মুমিনরা বঞ্চিত না হন। কামরুজ্জামান মামুনের রিপোর্ট।
বরকতময় এক রজনী লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের মতে আল কোরআন অবতীর্ণের এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমা ও রহমতের সমস্ত দুয়ার খুলে দেন তার বান্দার জন্য। হাজার মাসের থেকেও একটা রাতের ইবাদত বেশি উত্তম, বেশি গুরুত্বপূর্ণ। এই রজনী পাওয়ার জন্য পূর্বের নবীগণ পর্যন্ত এই আমাদের উম্মত হওয়ার আবেদন করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এবং রমজান মাসের মধ্যেই আবার শবে কদরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরটাই আসলে সর্বশ্রেষ্ঠ রাত্রি। ক্ষমা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দেয়, এবং এই সুযোগটা যারা নিতে চায় নিতে পারে, আল্লাহ হয়তো তার এই উসিলায় গুনাহ মাফও করে দিতে পারে। মর্যাদাপূর্ণ এ রাতে নফল নামাজ, জিকির আজগার ও কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্বের কথা বলেছেন ইসলামী চিন্তাবিদরা। অসংখ্য বান্দাদের এই রাতেও ক্ষমা করেন। এই রাতে ইবাদত বন্দেগী করা অন্যান্য যে কোনো সময় ইবাদত বন্দেগীর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। রব্বুল আলামিন ডাকতে থাকেন যে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি, আমি তাকে ক্ষমা করে দেব। ইবাদত করবেন নীরবে, নিস্তব্ধে, ধ্যান, মুরাকাবা, সাধনার মাধ্যমে। মহিমান্বিত রজনী শবে কদরে ইবাদতের শুভফল লাভ করে তা মানবতার কল্যাণে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান ইসলামী গবেষকদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট। রমজানের শুরুতে কিছুটা মন্দা থাকলেও শেষ মুহূর্তে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। অপেক্ষাকৃত কম দাম হওয়ায় ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন পছন্দের পোশাক। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া মার্কেট। ঈদুল ফিতর উপলক্ষে নতুন নতুন বাহারি দেশি বিদেশি পোশাক সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন পাইকারি ও খুচরা দোকানিরা। প্রতিদিনই বাড়ছে ক্রেতা সমাগম। বৈরী আবহাওয়ায় কিছুটা ব্যাঘাত ঘটার পরও বাড়তি বিক্রির আশা বিক্রেতাদের। সামনে যে দিনগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা আশা করি যে আমাদের টার্গেটটা ছিল এই পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। চায়না, থাইল্যান্ড, ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশে বিভিন্ন আইটেমের মাল আছে আপনার। বেচাকেনা মোটামুটি ভালো। লেডিস কালেকশন, দেশি বিদেশি, ইন্ডিয়ান, ফ্লোরটার জামা, বাচ্চাদের জামা সবকিছু মিলিয়ে গেছে। গতবারের তুলনায় আপনার যে বিজনেসটা 25,000 থেকে 27,000 কোটি টাকা ছিল, এই বছর ওইটা দ্বারাই আপনার হয়তো 3500 থেকে 4000 কোটি টাকার মতো হইতে পারে। গুণগত মান ও দাম নাগালের মধ্যে থাকায় পছন্দের পোশাক স্বাচ্ছন্দ্যে কিনছেন ক্রেতারা। তবে মার্কেটে এসি না থাকায় গরমে অস্বস্তির কথাও জানান তারা। ঈদ উপলক্ষে আছে মোটামুটি ভালো কালেকশন আছে। অন্যান্য জায়গায় গাউসে আর একটু রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। এখানে কম দামে পাওয়া যায়, মার্কেট বড়, সব জিনিস এখানে পাইছি। এখানে কোনো ব্লোয়ার সিস্টেম নাই, কোনো এসির সিস্টেম নাই। মানুষের জীবন একেবারে নির্বিশ্বাস। বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে পারি না, গরম অনেক প্রচুর, অসুস্থ হয়ে গেছি। ক্রেতাদের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে মার্কেটটিতে পর্যাপ্ত অ্যাডজাস্ট ফ্যান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মার্কেটের ব্যবস্থাপক। কিছু অ্যাডজাস্ট ফ্যান কিনছি, এগুলি হয়তো আমরা ব্যবহার করার মতো একটা লাইনে আসছি। আর বাকিগুলি করতে হয়তো আমাদের একটু সময় লাগবে। 1985 সালে রূপগঞ্জের ভুলতা এলাকায় 26 একর জমির উপর গড়ে ওঠা মার্কেটে 4500-এরও বেশি দোকান রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে চট্টগ্রামে বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্ক। এখানে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যাবে, তেমনি লেকের পানিতে রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ। আর ওয়াটার পার্কে আকর্ষণীয় ডিজে গানের জলকলিতে মেতে ওঠার আনন্দ তো রয়েছেই। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। যান্ত্রিক জীবনে ব্যস্ততার কারণে নগরবাসীর এমনিতেই বেড়ানোর সুযোগ খুবই সীমিত। তাই কোনো উৎসব আসলেই সবাই চায় অন্তত পরিবারের সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে। এক্ষেত্রে এবারের ঈদে বন্দরনগরী চট্টগ্রামের সবার পছন্দের শীর্ষে প্রাণকেন্দ্র ফয়েজ লেক কমপ্লেক্স। শহরের কেন্দ্রে 336 একর জায়গার উপর গড়ে ওঠে বিনোদন কেন্দ্রটিতে 5 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে আঁকাবাঁকা লেক। প্রকৃতির নির্মল পরিবেশে সবুজের ভিড়ে হারিয়ে যাওয়ার পাশাপাশি রয়েছে বিশাল লেকের পানিতে ঘুরে বেড়ানোর হাতছানি। ঈদের দিন থেকে প্রচুর গেস্ট আসে এখানে। আমরাও চেষ্টা করি তাদেরকে বেশি সময় ধরে রাত সন্ধ্যা পর্যন্ত খোলা রাখার। তো প্রতি বছর আবহাওয়া ভালো থাকলে হয়তো এবারও আসবে। প্রতি বছরই ঈদে বিনোদন পিপাসুরা ছুটে আসেন এই পার্কে। তাই রাইডগুলোকে রং দিয়ে আকর্ষণীয় সাজে সাজানো হচ্ছে। আর ফয়েজ লেক কর্তৃপক্ষের দাবি, শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাদের। আমরা প্রস্তুতি হিসেবে যা যা করা দরকার পার্ককে সাজানোর জন্য, আমাদের যে রঙের কাজ, আমাদের যে বিজ্ঞাপন বা সাইনেজের কাজ,
আমরা সব প্রায় সম্পন্ন করে ফেলেছি। আমরা আশা করতেছি যে এবার ঈদে প্রচুর দর্শক হবে। দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ওয়াটার পার্কের প্রতি। এখানে সব বয়সী মানুষের জলকেলিতে মেতে ওঠার পাশাপাশি রয়েছে ডিজে গানের সাথে সাথে নেচে গিয়ে উল্লাসের সুযোগ। মেইনলি এনজয় করে তারা ওখানে যেটা আছে ওয়েব পুল যেটা আছে, ওখানে ড্যান্স ফ্লোর আছে এবং ডিজের সাথে এখানে আসলে তারা ছেলে মেয়ে বিভিন্ন বয়সের যারা এখানে আসে মর্নিং টু ইভিনিং তারা দে রিয়েলি এনজয় দেয়ার লাইফ হিয়ার। ফয়েজ লেকের নির্মল পরিবেশের লেকের পাশে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা দুটি আকর্ষণীয় রিসোর্টে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে 47টি কক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কলকাতার রমজান বাজার মানে পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের বিশাল আয়োজন। বিভিন্ন স্বাদের ইফতার, ঈদের নতুন জামা, চুড়ি, টুপি আর বাহারি জুতা এর সবই পাওয়া যায় চিতপুরের রমজান বাজারে। সহজলভ্য হওয়ায় রমজান মাসে কলকাতা ভ্রমণ করতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছেও এ বাজার সমান জনপ্রিয়। বিস্তারিত কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের রিপোর্টে। এই হচ্ছে কলকাতার ঐতিহাসিক নাকোদা মসজিদ। মসজিদের পবিত্রতা রক্ষা করেই এর আশেপাশে প্রায় 2 শতাধিক স্থানীয় মানুষ প্রতি বছর রমজানের সময় বিশেষ বাজার বসান, যাকে সবাই জানেন রমজান বাজার নামে। হরেক রকম পেঁয়াজও, বেগুনি, শাহী বাকরখানি, বিশেষভাবে তৈরি নান রুটি, হালিম কিংবা মধু মাসের উপহার, সুস্বাদু আম, কাঁঠাল, জাম সহ নানা ফল। মিলছে মুরগি ও খাসির হরেক রকম মেনু। পাওয়া যায় জিভে জল আসা মিষ্টি জাতীয় খাবারও। সবজি করছে, বাকি অবস্থান চলছে এখানে, আরো লং ফ্রক আছে, सभी ठीक ठाक चलते। कम बेसी चल रहा है, अब नहीं चलेगा तो कब चलेगा, टाइम क्या बचा। साल बाजार बहुत अच्छा है पहले से, काजू बादाम किशमिश का बाजार भी है, सब दाम भी, गर्मी के टाइम में भी सेल अच्छा है। মিলছে নতুন জামা, জুতো, সুগন্ধি সহ ঈদ সামগ্রীও। রমজানের সময় দোকান লাগে আর অনেক পুরনো দোকান আছে আমার এখানে। সাইল আচ্ছাদের নামে ফেমাস এই দোকান। रोटी, बिस्किट, बकरखानी, यही सब। बड़ा रोटी का 30 रुपया दाम है, छोटा का 15 रुपया दाम है। रेडीमेड सूट का आइटम है, मुस्लिम मार्केट है, इसलिए बच्चे लोग का रेडीमेड फ्रॉक्स, टॉप, स्कर्ट ऐसे ही आते हैं। 50 বছর ধরে খেলাফত কমিটির উদ্যোগে রমজান বাজার বসছে। মূলত ইফতারের জন্য বিখ্যাত এই বাজারে গড়ে একটি দোকানে 7 থেকে 800 মানুষ ইফতার নিতে আসেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। খেলার খবর। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 142 রান করে সফরকারীরা। জবাবে 33 বল হাতে রেখেই মাত্র 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এ জয়ে সিরিজে 1-0তে এগিয়ে গেল ইংল্যান্ড। সাউদাম্পটনে ব্যাট করতে নেমে শুরুতেই জেজে স্মার্টসকে হারায় দক্ষিণ আফ্রিকা। মার্ক উড ও ডেভিড উইলির বোলিং তাণ্ডবে 32 রানেই রেজা হেন্ড্রিক্স ও ডেভিড মিলারের উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। চাপ সামলে দলের হাল ধরেন ডি ভিলিয়ার্স। বেহারদিনকে নিয়ে 110 রানের জুটি গড়ে দলকে 142 রানের মোটামুটি সংগ্রহ এনে দেন তিনি। বেহারদিন 64 ও ভিলিয়ার্স অপরাজিত থাকেন 65 রানে। ইংলিশদের হয়ে উড নিয়েছেন 2টি উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। শুরুতে জেসন রয়কে হারালেও 2 অপরাজিত ব্যাটসম্যান অ্যালেক্স হেলফেল্ড 47 ও বেয়ারস্টোর 60 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন বেয়ারস্টো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির শেষ কর্মদিবসে বাস ও রেল স্টেশনে ঘরমুখী মানুষ। দুপুরের পর ভিড় আরো বাড়বে। ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। স্বজনপ্রীতিদের সাথে ঈদ করার মজাই আলাদা। আমরা হয়তো কাজের প্রয়োজনে বাবা মার সাথে থাকতে পারি না, তো এই যে ঈদের সময়টা বাবা মার সাথে থাকবো, এটাই তো কষ্ট হলেও এটাই আনন্দ। ঈদ যাত্রার কারণে মহাসড়কে বাড়তি চাপ, ধীর গতিতে চলছে যানবাহন। টানা বর্ষণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে খানাখন্দ, ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা। ঈদের আমেজ নেই রাঙামাটির 7 শতাধিক পরিবারে। বসতভিটা ও স্বজন হারিয়ে ভর করেছে হতাশা। আশ্রয় কেন্দ্রেই কাটবে ঈদ অনিশ্চয়তায়। পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগী আর জিকির আজকারের মহিমান্বিত এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং প্রাথমিকের গণ্ডি না পেরোতেই ঝরে যায় 20% শিক্ষার্থী। পরীক্ষা নির্ভর নয়, যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতি প্রবর্তনের পরামর্শ।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।